আমাদের নির্বাচন বলা যায় যে হচ্ছে অলমোস্ট 11 বছর পর। তো আমরা আসলে সবাই খুব উৎফুল্ল, আমরা প্রার্থীরাও খুব উৎফুল্ল, আমাদের ভোটাররা যেই রকম টার্ন আউট করেছে আসলে এটা আমরা এক্সপেক্ট করি নাই। মনে হচ্ছে আমাদের 95% ভোটার উপস্থিত সারা বাংলাদেশের অলমোস্ট 64 জেলা থেকেই আমার ভোটাররা আছে। তো আসলে এখানে জনগণের ভিড় দেখলেই বোঝা যাচ্ছে সবাই কতটা এক্সাইটেড, যে সবাই সবার ভোটাধিকার ফিরে পেয়েছে এক যুগ পর। তো এতেই সবাই খুব খুশি, উৎফুল্ল, এবং তারা তাদের মতামত দিয়ে এই যোগ্য প্রার্থীকে সমিতির দায়িত্ব বুঝিয়ে দিতে চায়। এটাই হচ্ছে সারা বাংলাদেশ সবার পক্ষ থেকে আমাদের দিকে মেসেজ আসছে। নির্বাচন শেষে ভুঁইফুর গণমাধ্যমে বক্তব্য দেন লেকচার প্রকাশনীর এমডি মাহমুদুল হাসান। তিনি বলেন, দীর্ঘ এক যুগ পর বাপুসের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অথচ ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রকাশকদের মধ্যে সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলেন এই মাহমুদুল হাসান। এমনকি বাপুসের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন ছোটনের সহযোগিতায় 2020 সালে লেকচার প্রকাশনীর এমডি হন মাহমুদুল হাসান। এর বিনিময়ে ছোটনকে বিপুল অর্থ এবং লেকচারের কয়েক শতাংশ শেয়ারও দিতে হয়। অপরদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ওঠা বসাও ছিল মাহমুদুল হাসানের। শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথেও ছিল সুসম্পর্ক। মাহমুদুলের পিতা শহীদুল ইসলামও ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থদাতা। এমনকি আওয়ামী লীগ শাসনামলে অনেক অর্থ ব্যয় করেছেন আওয়ামী লীগের পিছনে। এদিকে 5 আগস্টের পর খোলস পাল্টে বনে যান বিএনপিপন্থী। মাহমুদুল হাসান রেজাউল করিম বাদশার সাথে প্যানেল করে বাপুসের 2025-27 নির্বাচনে পাতানো নির্বাচন করেন এবং বিগত শাসন আমলে যেসব প্রকাশনী শীর্ষে ছিল তাদেরকে একত্রিত করেন মাহমুদুল হাসান। নির্বাচনে যে প্রকাশনী অর্থের যোগানদাতা হিসেবে কাজ করে সেই প্রকাশনীগুলো হলো লেকচার, পাঞ্জেরি, দিগদর্শন, অক্ষরপত্র, অনুপম, নবদূত, অ্যাডভান্সড, ইউনিভার্সাল এবং আলফাতা। নির্বাচনের ফলাফলে রেজাউল করিম বাদশা মাহমুদুল হাসানের প্যানেল থেকেই 38 জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। অপর প্যানেল থেকে একজনও নির্বাচিত হয়নি। পরবর্তীতে প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ কার্যনির্বাহী কমিটি গঠন করে, যেখানে রেজাউল করিম বাদশা হন সভাপতি এবং মাহমুদুল হাসান হয় 1 নম্বর সহসভাপতি। বাপুস নির্বাচনের ফলাফল এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেখানে প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ থেকে 38 জনকে নির্বাচিত করা হয়েছে এবং একজন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত দেখানো হয়, যাতে ব্যবসায়ীদের বোঝানো যায় যে তারা সুষ্ঠু নির্বাচন করেছে। অপরদিকে নতুনধারা পুস্তক ব্যবসায়ী কল্যাণ পরিষদের 37 জন প্রার্থীর একজনও নির্বাচিত হয়নি। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে নতুনধারা প্যানেলের প্রার্থীরা উপস্থিত না থাকলেও পরিকল্পিতভাবে তাদের ব্যালটে ভারসাম্য রেখে ভোট দেওয়া হয়। ফলাফলে দেখা যায় নতুনধারা প্যানেলের প্রত্যেক প্রার্থী ভোট পেয়েছে আনুপাতিক হারে। ফলাফল শিটে নির্বাচিত 39 জনের পর তাদের সিরিয়াল। এ বিষয়ে নতুনধারা প্যানেলের এক প্রার্থী বলেন, এই ফলাফল পরিকল্পিত। 37 জনের মধ্যে একজনও নির্বাচিত হবে না, এ কেমন কথা? তারা পরিকল্পিতভাবে ভোটের রেজাল্ট শিট তৈরি করেছে। নতুনধারা প্যানেলের প্রার্থীদের অভিযোগ, মাহমুদুল বাদশা প্যানেলের প্রার্থীরা ব্যালট গণনা না করে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। এই নির্বাচনের কোনো বৈধতা নেই, অগ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারাই প্রার্থী, তারাই ভোটার, তারাই নির্বাচনের ফলাফল প্রস্তুতকারী। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যদি এই হয়, তাহলে বলা বাহুল্য রাখে না ফ্যাসিস্টের দোসররা অপরাধের রন্ধে রন্ধে ঢুকে আছে। প্রকাশনী শিল্পে যদি এই নোংরা রাজনীতি চলতে থাকে, তাহলে কেমন হবে প্রকাশনী শিল্পের ভবিষ্যৎ তার বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটি নির্বাচনে স্বচ্ছতা ফিরুক, গণতান্ত্রিক উপায়ে অনুষ্ঠিত হোক সকল নির্বাচন, ভোটের অধিকার ফিরে পাক দেশের সকল নাগরিক, এই আশা ব্যক্ত করে শেষ করছি। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।